নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব চলে এসেছি আবার একটা নতুন প্রপার্টি নিয়ে। আজ আমি আছি সাউথ কলকাতাতে এবং সাউথ কলকাতার এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কামালগাজী ব্রিজ। এই কামালগাজী ব্রিজ আমরা দেখতেই পাচ্ছি, এখান থেকে ডিরেক্ট কামালগাজী ব্রিজ চলে যাচ্ছে বারুইপুর। আর আমরা যাব সাউদার্ন বাইপাস। সাউদার্ন বাইপাসের কাছে যেখানে অনেক বড় বড় প্রপার্টি হচ্ছে সেরকমই একটা জায়গায় কিন্তু আজকে আপনাদের প্রপার্টি দেখাবো। আর যেতে যেতে আরও অনেক ইনফরমেশন আপনাদের জানাতে থাকবো। আসুন। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. তো আমরা এখন দাঁড়িয়ে আছি কালীতলা মোড়। মানে আমরা কামালগাজী থেকে কালীতলা মোড়ে বাই কারে এলাম, 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে গেছি। আর আমরা কালীতলা মোড় কেন এসেছি, এখান থেকেই কিন্তু প্রজেক্টে আমরা যাব এবং ওই প্রজেক্টের খুব কাছেই কিন্তু এই কালীতলা মোড়। এই কালীতলা মোড় থেকে আপনি সমস্ত জায়গা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আমি যদি যে গাড়িগুলো সোজা যাচ্ছে স্ট্রেট এই দিকটাতে, আমার রাইট সাইডে কিন্তু এটা হচ্ছে সোনারপুর স্টেশন। এখান থেকে মাত্র অ্যাপ্রক্স 2 কিলোমিটারের মধ্যে। আর আপনার এখান থেকে নরেন্দ্রপুর কিন্তু 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে কিন্তু নরেন্দ্রপুর যেখানে রামকৃষ্ণ মিশনটা আছে সেটাও কিন্তু খুব কাছে। আর আমার বাঁ দিকেই কিন্তু আছে প্রজেক্ট। এই যে ব্রিজটা আছে কালীতলা ব্রিজ, এই ব্রিজ থেকে আমি যদি বাঁ দিকে যাই তাহলেই কিন্তু পড়বে আমাদের যে হাই রাইজ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো সেই প্রজেক্ট। অর্থাৎ এখান থেকে আমার প্রজেক্টে যেতে মাত্র সময় লাগবে 5 থেকে 7 মিনিট। অর্থাৎ এখান থেকে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটারের মধ্যে 1.5 থেকে 1.9 কিলোমিটারের মধ্যে কিন্তু আমার প্রজেক্ট আছে। এবং এই যে রোডটা, এই রোডটাকে বলা হয়, এই যে রাস্তাটা যাচ্ছে বিসি রয় রোড। এখান থেকে যে অটোগুলো যাচ্ছে সেই অটোগুলো যাচ্ছে জৈনপুর। অর্থাৎ আমার প্রজেক্ট ছাড়িয়ে জৈনপুরে যাওয়া যায়। একটা মোড়, জৈনপুর একটা মোড়, যেখান থেকে আমি বড়াল রোডটা কানেক্ট করতে পারি এবং গড়িয়া থেকেও আমি কিন্তু জৈনপুর হয়েও প্রজেক্টে আসতে পারি। তো সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। আর এই মোড় থেকেই কিন্তু প্রজেক্টে যাওয়ার কিন্তু অটো আপনি পেয়ে যাবেন। এবং আপনাকে অটো আমি দেখিয়ে দিচ্ছি, অটো কিন্তু আমাদের প্রজেক্টের সামনে দিয়ে, যে অটোটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই অটোটা কিন্তু আমাদের প্রজেক্টের সামনে দিয়েই এলো। যেটা জৈনপুর মোড়টা আছে সেই মোড় থেকে কিন্তু অটোগুলো আসছে এবং এই অটোগুলো কিন্তু এখান থেকে আপনার এইদিকে যে সোনারপুর স্টেশন সেদিকেও কিন্তু এই অটো করে আপনি যেতে পারছেন। অর্থাৎ এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন সোনারপুর, এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন নরেন্দ্রপুর এবং এখান থেকে আমাদের এই প্রজেক্ট জৈনপুর যে রাস্তাটা আছে সেটাও অ্যাক্সেস করতে পারবেন এবং এখান থেকে খুব কাছেই হবে এই প্রজেক্টটা। তো ফাইনালি প্রজেক্টে ঢোকার আগে আপনাদের আরেকটা লোকেশন নিয়ে আসলাম, যেটা আমি আগে বলেছি জৈনপুর। এই হচ্ছে জৈনপুর অটো স্ট্যান্ড। এই যে অটো যাচ্ছে এখানেই দাঁড়াবে, এই হচ্ছে জৈনপুর অটো স্ট্যান্ড। আর এখান থেকে প্রজেক্ট মাত্র কিন্তু 900 মিটার। আর এটা হচ্ছে মার্কেট এরিয়াতে আছি। এখানে কিন্তু মাছ বাজার থেকে আরম্ভ করে সবজি বাজার সমস্ত কিছুই আছে, আশেপাশে গ্রোসারি মার্কেট সমস্ত কিছু আছে। এখন দুপুর 2টো বাজে, যার জন্য অনেক দোকানপাট বন্ধও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনি হেঁটেই কিন্তু প্রজেক্টে যেতে পারবেন বা হেঁটেই কিন্তু এই বাজারে এসে আপনি কিন্তু আপনার বাজার করতে পারবেন। তো এই রাস্তাটা বোড়ালের দিকে চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু বোড়াল দিয়েও কিন্তু আপনি এই প্রজেক্টে কিন্তু আসতে পারেন। কিন্তু সব থেকে সুবিধা হবে কিন্তু কালীতলা মোড়, যে সাউদার্ন বাইপাস যেটা হয়ে আমি এলাম ওইটা দিয়ে কিন্তু সুবিধা হবে। কালীতলা মোড় থেকে প্রজেক্ট মাত্র 1.5 কিলোমিটার আর জৈনপুর থেকে 900 মিটার, ঠিক মিডিলেই কিন্তু এই প্রজেক্টটি আছে। সেই প্রজেক্টেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চলো, তো ফাইনালি আমি প্রজেক্টের মধ্যে এন্ট্রি করে নিয়েছি। তো আস্তে আস্তে আমি প্রজেক্টের মধ্যে ঢুকবো। আর এই প্রজেক্টে কি কি আছে, 2 BHK অ্যান্ড 3 BHK আছে, তার কি সাইজ আছে, আর সব থেকে বড় ব্যাপার ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে একটা স্মার্ট 2 BHK আছে সেটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো। টোটাল ডেসক্রাইব করব আমি প্রজেক্টের যে ফ্ল্যাটগুলি অলরেডি আছে, কিছু ফ্ল্যাট রেডি যেগুলো মডেল ফ্ল্যাট হিসেবে আপনাদেরকে দেখানো হবে। তো সেই ফ্ল্যাটে গিয়ে আমি টোটাল প্রজেক্ট সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দিচ্ছি। তো চলুন আমরা প্রজেক্টের মধ্যে প্রবেশ করি। তো আমি এখন আছি প্রজেক্টের কনস্ট্রাকশন এরিয়ায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনস্ট্রাকশন কাজ চলছে অলরেডি। দেখছেন আপনার G+9
কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। এই দুটো ব্লক অর্থাৎ ব্লক 3, 4 অ্যান্ড 5 তিনটে ব্লকের কাজ কিন্তু ফুল ফেজে কিন্তু তিনটে ব্লকের কাজ চলছে। এটা কিন্তু ফার্স্ট ফেজ, আর সেকেন্ড ফেজটা কিন্তু এর পরে আসছে। এই ফার্স্ট ফেজে কি কি ফ্ল্যাট আছে তার ডেসক্রিপশন আমি ফ্ল্যাটের মধ্যে গিয়েই আপনাদেরকে জানাবো। আর এটা হচ্ছে B+G+11 এর কিন্তু প্রজেক্ট। এই যে তিনটে ব্লক আপনারা দেখতে পাচ্ছেন, আর এই সামনেই আমার মেন যে এন্ট্রি গেট সেটা কিন্তু এই সামনেই থাকবে। প্রায় 40 থেকে 45 ফিটের কিন্তু একটা এন্ট্রি গেট এখানে থাকবে। এটা মিডিল এন্ট্রি গেট, এর রাইট সাইডে একটা গেট থাকবে এবং লেফট সাইডে একটা গেট থাকবে। তো এই তিনটে গেট কিন্তু মেন এখানে থাকবে। আর এই কনস্ট্রাকশন এরিয়া আপনারা টোটালটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু টোটাল যে ল্যান্ডটা আছে সেটা হচ্ছে 200 কাঠা কিন্তু ল্যান্ড আছে। অ্যাপ্রক্স 200 কাঠা ল্যান্ডের উপরে এই প্রজেক্টটি হচ্ছে, এবং প্রজেক্টটি হচ্ছে BC রয় রোড। আগেই লোকেশন আপনাদেরকে বলেছি। এবার আমি প্রজেক্টের যে মডেল ফ্ল্যাটগুলি আছে আমি সেই মডেল ফ্ল্যাটে আপনাদের গিয়ে ডিটেলস বলবো। তো আমরা চলে এসেছি অবশেষে ফ্ল্যাটে। প্রথমেই আপনাদেরকে একটা 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে প্রথমেই দেখাবো। খুব দারুণ একটা লেআউট, এবং এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের একটাই সাইজের 3 BHK যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা সাইজ হচ্ছে 1162 স্কোয়ার ফিটের একটা 3 BHK। তো আমি এই যে লিভিং এবং ডাইনিং রুমে দাঁড়িয়ে আছি, আর এই সামনেই কিন্তু লিভিং ডাইনিংয়ের সঙ্গেই কিন্তু একটা স্লাইডিং আছে। দেখুন একটা বিগ সাইজের কিন্তু এই স্লাইডিং। আর এই আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। বিগ সাইজের কিন্তু এখানে ব্যালকনি। অ্যাকচুয়ালি আমি আছি ফার্স্ট ফ্লোর, আজকে আপনাদের ফার্স্ট ফ্লোর দেখাচ্ছি। এই ব্যালকনির সাইজ যেটা এখানে আছে এটা কিন্তু একটা আপনি ফার্স্ট ফ্লোরের সঙ্গে টেরেস পাচ্ছেন, বলা যায় টেরেসের সাইজে কিন্তু একটা ব্যালকনি ফার্স্ট ফ্লোরে পাবেন অনলি। ওপরে যখন আপনি সেকেন্ড থেকে আপনি 11 ফ্লোর পর্যন্ত যাবেন তখন কিন্তু ব্যালকনির সাইজটা এটা থাকবে না, ছোট হবে এর থেকে। এবং এই যে তার কি সাইজ থাকবে এবং ফ্লোর প্ল্যান কি থাকবে সেটা তো অবশ্যই ডেসক্রিপশানে মেনশন করা থাকবে, সেটা আপনারা একবার একটু দেখে নেবেন কাইন্ডলি। ওখানে ডিটেলসটা কিন্তু মেনশন করা থাকবে। আর এই যে ব্যালকনি দেখুন, ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর কিন্তু একটা ভিউ পাবেন। এটা একটা লেকের ভিউটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু উপলব্ধি করতে পারবেন। তো এই গেল আপনার ব্যালকনি কাম লিভিং কাম ডাইনিং, টোটালটাই দেখালাম। এইবার আমরা চলে যাচ্ছি মানে লিভিং থেকে জাস্ট আমি এন্ট্রি করছি। এন্ট্রি করার আমার রাইট সাইডে কিন্তু কিচেন, রাইট সাইডে কিচেন এবং সেপারেট কিচেন, কাভার্ড কিচেন কিন্তু এখানে আছে। দেখুন L সাইজের কিন্তু একটা কিচেন কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আপনার সিঙ্ক, এই কল, এদিকে একটা আপনার উইন্ডো আছে। আর সমস্ত কিন্তু দেখুন ইলেকট্রিক ফিটিংসগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। তো এই গেল কিচেন। এবার কিচেন থেকে আমি বেরোলাম, বেরিয়েই কিন্তু আমার লেফট সাইডে ফার্স্ট যে বেডরুম সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। এবং বেডরুমের সাথে কিন্তু বিগ সাইজের কিন্তু একটা উইন্ডো কিন্তু স্লাইডিং উইন্ডো কিন্তু দেওয়া আছে। তো এই হচ্ছে উইন্ডো আপনারা দেখলেন। আর ঠিক এর পাশেই কিন্তু দেখুন এখানে একটা স্পেস দেওয়া আছে, দেখুন আলমিরা রাখার জন্য কিন্তু এখানে একটা স্পেস কিন্তু পাচ্ছেন। এই স্পেসটা কিভাবে ইউটিলাইজ হয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। যেখানে অলরেডি ইন্টেরিয়ার করা আছে, পুরো একদম রেডি একদম করা আছে মডেল ফ্ল্যাট, সেটাও দেখাবো আপনাদেরকে। কিন্তু প্রথমে আমি র ফ্ল্যাট দেখাচ্ছি। তো এই 3 BHK ফার্স্ট রুমটা আপনি দেখলেন। এবার আমি প্রবেশ করব সেকেন্ড রুমে। এই হচ্ছে সেকেন্ড রুম, এবং এখানেও একটা কিন্তু বিগ সাইজের কিন্তু উইন্ডো দেওয়া আছে। এই দেখুন বিগ সাইজের উইন্ডো। ঠিক উইন্ডোর পাশেই কিন্তু এখানে একটা স্পেস আপনার দেওয়া রয়েছে, এখানে আলমিরা কিন্তু আপনি রাখতে পারেন। আর প্রত্যেকটা রুমের সাইজ একটাই 3 BHK সাইজ আছে 1162। আমি কিন্তু প্রপার আপনার ডেসক্রিপশানে ফ্লোর প্ল্যান থাকবে, সেখানে কিন্তু ডিটেলস থাকবে। আমি আলাদা করে মেনশন করছি না রুমের সাইজ কি আছে, আপনারা ফ্লোর প্ল্যান দেখে কিন্তু সেটা সমস্তটা কিন্তু বুঝতে পারবেন, এবং ফ্লোর প্ল্যান দেখলেই কিন্তু প্রপার জিনিসটা কিন্তু আপনি দেখতে পাবেন। আমি শুধু আমার রুমের কি ধরনের রুমটা আছে, কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। আর এই দিকে কিন্তু দেখুন এখানেও একটা স্লাইডিং আছে, এবং এর সঙ্গে কিন্তু আর একটা ব্যালকনি আছে।
এটা হচ্ছে একদম প্রপার সাইজের যে ব্যালকনি থাকে, একদম রুমের যে লম্বা রুম যতটা সেই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু ব্যালকনিটা দেওয়া আছে। কি বিগ সাইজের কিন্তু ব্যালকনি, একদম দারুণ ব্যালকনি একদম এটা। আর এদিক থেকেও কিন্তু আমি ভিউটা খুব সুন্দর একটা লেক ভিউ কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। আর এটা আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে দেখুন খুব সুন্দর কিন্তু ফ্লোর টাইলস, দেখুন উডেন, পুরো উডেন ফ্লোর টাইলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটালটাই আপনার বেডরুমেও দেওয়া আছে, আপনার কিন্তু ব্যালকনিতেও দেওয়া আছে। আর এর সঙ্গে যে অ্যাটাচড যে টয়লেটটা সেটা একবার আপনাকে দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। তো এই হলো আপনার মাস্টার বেডরুম। আপনি 3টে বেডরুমই অলরেডি আপনাদেরকে দেখালাম। তো এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। আসুন আমি এবার প্রবেশ করব কমন ওয়াশরুম। ব্র্যান্ডেড ফিটিংস সব এখানে দেওয়া আছে। এই দেখুন এখানে লেখা আছে সেরার ব্র্যান্ডেড ফিটিংস কিন্তু এখানে দেওয়া আছে। খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে আপনার কমন যে বাথরুমটা। তো এবার আমি প্রবেশ করলাম একটা 2 BHK নর্মাল সাইজের 2 BHK, যেটা সাইজ হচ্ছে 829, 829 স্কোয়ার ফিটের 2 BHK। আর এই হচ্ছে তার লিভিং এবং ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা। আর ঠিক লিভিং ডাইনিংয়ের সঙ্গেই কিন্তু আপনার ওপেন ট্রেস আছে। এই দেখুন এই হচ্ছে ট্রেস। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরেই অনলি ফর অ্যাভেলেবেল আছে, ফার্স্ট ফ্লোরেই পাবেন। সেকেন্ড ফ্লোর থেকে কিন্তু এটা ব্যালকনি পাবেন। এত বড় সাইজ কিন্তু ওপরে আর পাবেন না, সেখানে কিন্তু ব্যালকনির সাইজ। এবং কি সাইজ থাকবে, ফ্লোরের কি সাইজ থাকবে আবার আপনাদেরকে বলছি, ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশান লিঙ্কে কিন্তু দেয়া থাকবে, সেটা আপনারা কাইন্ডলি একবার দেখে নেবেন। তো এই গেল আপনার লিভিং ডাইনিং এরিয়া। এবার আমি প্রবেশ করব, এই যে আমি করিডোর দিয়ে ঢুকছি ঠিক বাঁ সাইডেই কিন্তু আমি দেখতে পাচ্ছি কিচেন। আমি এই কিচেনটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে এল প্যাটার্নের কিচেন। আর এই হচ্ছে আপনার সিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আপনার কল। আর সমস্ত ফিটিংস কিন্তু অলরেডি ডান। এখানে কিন্তু ফিটিংস আপনারা সবই দেখতে পাচ্ছেন। এখানে একটা উইন্ডো আছে। এই হলো আপনার কিচেন। এবার আমি প্রবেশ করব একটা বেডরুমে। ফার্স্ট যে বেডরুমটা আছে সেটা একবার আপনাদেরকে ডেসক্রাইব করব। এই হচ্ছে বেডরুম আর এই হচ্ছে তার উইন্ডো। উইন্ডো থেকে ভিউ কিন্তু দারুণ দারুণ একটা ভিউ কিন্তু আপনি উইন্ডো থেকে পাচ্ছেন। আর এই উইন্ডোর পাশেই কিন্তু একটা আলমিরা অথবা আপনি আপনার মতো করে কিন্তু একটা ওয়ার্ড্রপ কিন্তু এখানে করে নিতে পারেন। এখানে কিন্তু একটা এরিয়া কিন্তু আপনার জন্য এখানে থাকছে, আপনি আপনার মতো করে সুন্দর করে জায়গাটাকে কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারবেন। তো এই গেল আপনার ফার্স্ট বেডরুম। তো এবার আমি প্রবেশ করব মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাস্টার বেডরুম। আর এই হচ্ছে তার উইন্ডো। আর মাস্টার বেডরুমে কিন্তু যেমন আগেও দেখেছি 3 BHK-তে মাস্টার বেডরুম, দেখুন ফ্লোর টাইলসটা উডেন ফ্লোর টাইলস। আর যথারীতি সমস্ত রুমেই যেমন আছে একটা ওয়ার্ড্রপের একটা স্পেস কিন্তু এখানে ছাড়া আছে, একটা আলমিরা অথবা আপনার মতো করে ইন্টেরিয়ার করে এই জায়গাটাকে কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারবেন। তো এই গেল আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট আছে সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো মাস্টার বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট সেটাও আপনাদেরকে দেখাবো। চলে আসুন। ওয়াও, বিগ সাইজের কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট। দেখুন নর্মালি কমন ওয়াশরুমই এত বড় হয় না, সেখানে অ্যাটাচ টয়লেটটা কত বড় অ্যাটাচ টয়লেট কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এবং সমস্ত ফিটিংস কিন্তু ডান। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ফিটিংসগুলো কিন্তু অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে। তো এবার আমি দেখাবো আপনাদেরকে কমন ওয়াশরুম। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, দেখুন এই হচ্ছে কমন ওয়াশরুম। সমস্ত ফিটিংস যেমন আপনারা দেখছেন সব ব্র্যান্ডেড ফিটিংস। এই দেখুন সেরা ব্র্যান্ডেড ফিটিংস, এই যে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানির নাম এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। খুব সুন্দর ফ্লোর টাইলস এবং ওপরে যে টাইলসগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, এইগুলো আপনারা দেখলেন। তো এই ছিল দুটো ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম, একটা 3 BHK একটা 2 BHK। 3 BHK তো একটাই সাইজ 1162, আর 2 BHK যে র ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম এটা সাইজ হচ্ছে 829। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে মডেল ফ্ল্যাট। মানে এরকম র ফ্ল্যাট আমি যদি ইন্টেরিয়ার করে সমস্ত কিছু ভিতরে
খাট বলুন, ড্রেসিং টেবিল, এভরিথিং অল, সোফা বলুন, সমস্ত কিছু রেখে ইন্টেরিয়ার করে কেমন দেখতে লাগে একটি মডেল ফ্ল্যাট সেটা আপনাদেরকে দেখাবো, যেটার সাইজ হচ্ছে 2 BHK 856 এবং 3 BHK 1162। সেম ফ্ল্যাটই কিন্তু 3 BHK আপনাদেরকে মডেল ফ্ল্যাট দেখাবো, আর 2 BHK কিন্তু এর থেকে সাইজ একটু বড় 856 856 তার একটা মডেল ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। তো যেটার জন্য আমরা ওয়েট করছিলাম, যে বারবার আমি বলছিলাম স্মার্ট 2 BHK, একটা দারুণ একটা কনসেপ্ট কিন্তু এখানে আছে, সেটা আপনাদেরকে এইবার আমি দেখাবো। তো চলুন সেই দারুণ যে কনসেপ্ট, যে স্মার্ট 2 BHK, সেটাতে আমি একবার প্রবেশ করি। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল আছে, এদিকে সোফা সেট আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস কিন্তু এখানে আছে। আমি যদি দেখি এই ওয়াল থেকে, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই পাশের ওয়াল থেকে আমি যদি সামনে ব্যালকনি ওয়াল পর্যন্ত দেখি, তো এটা কিন্তু সাইজ আছে প্রায় 22 ফিট। আমি খালি চোখে যতটুকু বুঝতে পারছি এটা 22 ফিট আছে। আর এই ওয়াল থেকে আমার রাইট সাইডের ওয়াল থেকে এবং এই সাইডের ওয়াল পর্যন্ত এটা কিন্তু 10 ফিট আছে, 9.5 থেকে 10 ফিট আছে। তো এরকম একটা স্পেস কিন্তু এখানে আপনি পাচ্ছেন। তো এবার আমি চলে যাব যে ফার্স্ট বেডরুমটা কেমন আছে, কিভাবে আছে, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো বিগ সাইজের কিন্তু এই রুমটা আছে, পুরো স্কোয়ার সাইজের এই রুমটা কিন্তু আপনি পাচ্ছেন। এবং স্কোয়ার এই যে রুমের কি সাইজ আছে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে আমি দেবো, সেটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। আর এই যে রুম দেখুন, ভেন্টিলেশনের জন্য, এয়ারি করার জন্য রুমটা কিন্তু দুটো উইন্ডো আছে। এই পাশে একটা বিগ সাইজের উইন্ডো আছে এবং তার ঠিক অপোজিট সাইডে আমার লেফট সাইডে কিন্তু আর একটা উইন্ডো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে টিভি ইনস্টল করা আছে, তার পয়েন্ট কিন্তু এখানে থাকবে, এবং এখানে এসি পয়েন্টও আপনারা দেখতে পাচ্ছেন। আর সব থেকে বড় ব্যাপার দেখুন, একটা এখানে স্পেস কিন্তু অলরেডি দেওয়া আছে, যে স্পেসটাকে আপনি আপনার মতো করে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। এবং এই দিকে একটা মিরর আছে, আর এই দিকে যে স্পেসটা আছে তার ডেপথ কিন্তু প্রায় 2.5 থেকে 3 ফিটের আছে। তো স্পেসটা এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনারা কিন্তু আপনার মতো করে স্পেসটাকে ইউজ করতে পারবেন। আর এখানে একটা অলরেডি খাট কিন্তু ইনস্টল করা আছে, একটা বেড এখানে আছে। এই বেডটা কিন্তু এই যা সাইজ আছে এখানে আপনি কিং সাইজের বেড কিন্তু এখানে ইনস্টল করতে পারেন। তো এই গেল আপনার রুম। আর এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটা আছে সেটাও একবার আপনাকে দেখিয়ে দেবো। এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, এবং প্রত্যেকটা টয়লেট ড্রাই এবং ওয়েট এরিয়া আলাদা করে মেনশন করা আছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর সমস্ত ফিটিংস যা যা এখানে দেখছেন সেম ফিটিংস কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটেই থাকবে। আর এটা কিন্তু ব্র্যান্ডেড ফিটিংস, যেটা আমি আগেই আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি, এখানে আছে। এই ব্র্যান্ডেড ফিটিংস কিন্তু আপনাদেরকে থাকবে। তো এই গেল রুম এবং অ্যাটাচ টয়লেট। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এই হচ্ছে আপনার কিচেন এরিয়া, দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ইনস্টলেট করা রয়েছে এখানে। এখানে সিঙ্ক আছে, এখানে একটা জলের কল আছে, আর এই দিকে দেখতে পাচ্ছেন সমস্ত ফিটিংস, সুইচ এবং যা যা ফিটিংস আছে সমস্ত কিছু এখানে কিন্তু আপনার ধরে যাবে। এল প্যাটার্নের কিন্তু একটা কিচেন আছে। আর আমার রাইট সাইডে কিন্তু এখানে একটা ফ্রিজের জন্যও কিন্তু একটা স্পেস কিন্তু আপনার এখানে দেওয়া আছে। আর এবার যেটা সবশেষে সবার একটাই কোশ্চেন, যে স্মার্ট 2 BHK আমি কেন বলছি। দেখুন, বেডরুম আপনাদেরকে আমি একটাই দেখিয়েছি, কিন্তু এখানে কিন্তু দুটো টয়লেট আছে। এই রুমটার সঙ্গে কিন্তু দুটো টয়লেট কিন্তু আছে। আর সব থেকে বড় যেটা ব্যাপার, এটা কিন্তু 22 ফিটের একটা, কিন্তু ওই ওয়াল টু এই ওয়াল 22 ফিটের আছে, আগেই বলেছি। আর এই ওয়াল থেকে ওই ওয়াল কিন্তু আপনার আছে প্রায় 10 ফিটের মতো। তো আপনি কিন্তু এই যে আপনার বেডরুমের যে আপনার যে ডোরটা আছে, ডোরের এই জায়গা থেকে যদি এই স্পেসটাকে করে যদি আলাদা করে নিতে পারেন, এখানে কিন্তু একটা কুইন সাইজের বেড রেখেও কিন্তু এটা আলাদা একটা রুম হিসেবে আপনি ইউজ করতে পারেন। অথবা এখানে একটা
আপনি সোফা কাম বেড কিন্তু রেখে আপনি এটাকে রুম হিসেবে ইউজ করতে পারেন। এটা তো গেল একটা কারণ। আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই যে আপনি কিচেন যেটা দেখতে পাচ্ছেন, এই যে কিচেন এরিয়া, এখান থেকে কিন্তু আপনি এটাকে একটা সিঁড়ি করে নিতে পারেন, করে নিয়ে ওপরে কিন্তু আর একটা আপনি নিতে পারেন, যেটাকে আপনি ডুপ্লেক্স বানাতে পারেন। আর এইসবের জন্যই কিন্তু এটাকে আমরা বলছি স্মার্ট 2BHK, যেটা এই কনসেপ্ট কিন্তু এই প্রথম আমি কোনো আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাচ্ছি যেখানে কিন্তু একটা স্মার্ট 2BHK আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখছেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা, আপনারা নিশ্চয়ই কন্টিনিউ করছেন। এবার যেটা বলার সেটা হচ্ছে, আমি যা দেখালাম সেগুলো প্রাইজিং কি আছে। দেখুন, এরকম একটা প্রজেক্ট যেখানে B+G+11 একটা হাই রাইজ প্রজেক্ট, যেখানে 5টা ব্লক থাকছে, 3টে ব্লক কিন্তু 2025 ডিসেম্বরে হ্যান্ডওভার আছে। এরকম একটা প্রজেক্ট খুব তাড়াতাড়ি হ্যান্ডওভার আপনারা পাচ্ছেন। এই লোকেশন আছে এখানে, এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আপনার এই প্রাইজিং যেটা আসছে স্মার্ট 2BHK সেটা হচ্ছে 30 লাখ। আর নর্মাল যে 2BHKটা আছে সেটা স্টার্টিং হচ্ছে 34 অনওয়ার্ডস। আর 3BHK একটাই সাইজ আছে, সেটা হচ্ছে 1162, যার প্রাইজিং আছে 50 লাখ অনওয়ার্ডস। এটা হচ্ছে নর্মাল প্রাইস। এইবার আপনি যেমন ফ্লোরে নেবেন সেই অনুযায়ী আপনি কি ধরনের পার্কিং চান, এখানে 3 ধরনের পার্কিং আছে, বেসমেন্টে আছে, আপনার ওপেনে আছে এবং কাভার্ড পার্কিং আছে। তো আপনি যে টাইপের পার্কিং চান সেই অনুযায়ী যা দাম আসবে সেটা ক্যালকুলেশন যখন আপনারা ভিজিট করবেন, আপনার ডিটেলসটা আমরা কিন্তু তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো, বা কস্ট শিটে ডিটেলস থাকবে। এই গেল আপনার প্রাইসিং। এবার লোকেশনটা একবার বলে দিই। লোকেশনটা কিন্তু এখান থেকে সব থেকে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে আপনার শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এটা কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে। আর যে ফেসিলিটিসগুলো আপনার এখানে আছে সেটা হচ্ছে, এখানে কিন্তু আপনারা অল টাইম কিন্তু টোটো সার্ভিসটা কিন্তু আপনারা অল টাইম পাবেন। এখানে টোটো সার্ভিস থাকছে। এছাড়াও নিয়ারেস্ট মেট্রো স্টেশন থেকে পিক আপ এবং ড্রপের যে ব্যবস্থা সেটাও কিন্তু এই প্রজেক্টে কিন্তু থাকছে। এছাড়াও সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু এই প্রজেক্টের মধ্যে পোলো কার থাকবে। তো এরকম একটা ভালো প্রজেক্টে আপনারা কলকাতার এত সাউথ কলকাতার এত কাছে, মেইন লোকেশনের এত কাছে এবং এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটগুলি আপনারা পাচ্ছেন। আর নর্মালি যা অ্যামিনিটিস থাকে, সুইমিং পুল থেকে আরম্ভ করে সমস্ত রকম অ্যাম্পি থিয়েটার, সমস্ত আপনার ফেসিলিটিস কিন্তু এখানে, সমস্ত অ্যামিনিটিস কিন্তু আপনারা পাচ্ছেন। এছাড়াও এই প্রজেক্টের মধ্যে কিন্তু আপনার গ্রোসারি শপ থেকে আরম্ভ করে, মেডিকেল শপ থেকে আরম্ভ করে আপনার সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু এই প্রজেক্টের মধ্যে থাকছে। তাই আপনাদের কাছে বলবো, আপনারা যারা একটু প্রকৃতির মধ্যে, সবুজের মধ্যে থাকতে ভালোবাসেন এবং কলকাতার শহরে সমস্ত ফেসিলিটিস আপনারা চান, তারা কিন্তু ইমিডিয়েট এই প্রজেক্টে কিন্তু আসুন, ভিজিট করুন এবং আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে কল করুন। যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন থাকে বা জানার থাকে, অবশ্যই কল করে আপনারা জানুন। তো আজকের মতো কিন্তু আমি এখানেই এই টোটাল প্রজেক্ট ট্যুর আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। আর সবশেষে যেটা বলবো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আরও যাতে অনেক ভালো ভালো প্রজেক্ট আপনাদেরকে দেখাতে পারি বিভিন্ন লোকেশনে। সেজন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা আমি কিন্তু আপনাদের কাছ থেকে আশা করছি। তো এই আজকের এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।